কিডনির পাথরের চিকিৎসা কী? এ প্রশ্ন অনেকেই করে থাকেন। উত্তর হচ্ছে, চিকিৎসা নির্ভর করে পাথরের সাইজ, অন্তর্নিহিত কারণ, লোকেশন বা কোথায় আছে পাথরটা, সাথে ইনফেকশন আছে কি না, পাথরটা কত বড় হয়েছে এবং পাথর কোন স্থানে আছে এর উপর নির্ভর করে। তো এগুলো দেখে বিবেচনা করে যদি ছোট পাথর থাকে 4-5 মিলিমিটারের পাথর শতকরা 70 থেকে 80% ক্ষেত্রে বের হয়ে যায়। আর যদি বড় পাথর থাকে সেক্ষেত্রে কিন্তু অপারেশন লাগবে। বিশেষ করে 1 সেন্টিমিটারের চেয়ে বড় পাথর সাধারণত বের হয় না, খুব ব্যতিক্রম ছাড়া। তো রোগীরা জিজ্ঞাসা করে আমরা কী পদ্ধতি অবলম্বন করব, বা ওনারাই বলে থাকেন অনেক সময় যে এই পদ্ধতিতে হবে কি না। উত্তর হচ্ছে, এক্ষেত্রে ইউরোলজিস্টরাই আপনাকে পরামর্শ দেবেন। যেমন যদি 1 সেন্টিমিটার সাইজের পাথর হয় বা 1.5 সেন্টিমিটার পর্যন্ত হয়, সেক্ষেত্রে এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি বা শব্দ তরঙ্গের মাধ্যমে বাইরে থেকে শব্দ তরঙ্গ দিয়ে পাথরটা গুঁড়ো করে দেওয়া সম্ভব। এক্ষেত্রে প্রস্রাব রাস্তা দিয়েই পাথরটা বের হয়ে যাবে। আর পাথর যদি 1 থেকে 2 সেন্টিমিটার হয় বা 2.5-3 সেন্টিমিটার পর্যন্ত হলেও এখন এবং ফেভারেবল লোকেশন অর্থাৎ কিডনির উপরতলা বা মধ্যমতলায় থাকলে সেক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল ইউআরএস বা রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারির মাধ্যমে অপসারণ করা সম্ভব। আর যদি পাথর আরও বড় হয়, 2 সেন্টিমিটারের উপরে হয়, লোয়ার ক্যালিক্সে থাকে বা নিম্নতলায় থাকে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে পিসিএনএল অপারেশন। অনেক সময় রোগীরা জিজ্ঞাসা করে থাকেন যে পাথর হলে আমাদের কি মেশিন দিয়ে করলে কি বারবার হতে পারে কিনা। উত্তর হচ্ছে, কেটে বা মেশিন দিয়ে যেভাবেই করা হোক না কেন পাথর বারবার হতে পারে যদি সেই রিকারেন্স প্রিভেনশনের ব্যবস্থা না নেই। কাজেই বলা হয় কিডনির পাথর চিকিৎসায় 3টে মূল কথা। একটা হচ্ছে সিমটম রিলিভ করতে হবে, পাথর দূর করতে হবে এবং সেটাকে রিকারেন্স প্রিভেনশন করতে হবে। অনেক সময় বড় পাথর হলে কেটেও করতে হয়, কিন্তু আমাদের দেশে দেখা যায় এখন আমরা সব ধরনের অপারেশন যেহেতু অ্যাভেলেবল, খুব বড় পাথর না হলে শতকরা 1-2 জন ছাড়া সব পাথরই মেশিন দিয়ে করা সম্ভব এবং এগুলোর রেজাল্ট বিদেশের আন্তর্জাতিক স্টাডির সাথে, আন্তর্জাতিক বিভিন্ন সার্জনের সাথে বা সেন্টারের সাথে তুলনীয়। এবং সুবিধা হচ্ছে, মিনিমাল ইনভেসিভ সার্জারি করলে সুবিধা হচ্ছে যে রোগীকে মাত্র 1-2 দিন থাকতে হয় হাসপাতালে, খুব কম ব্লাড লস হয়, ব্যথা বেদনা কম হয়, সিমটম খুব কম থাকে এবং যেহেতু কিডনির পাথরকে বলা হয় লাইফ লং মেটাবলিক রিকারেন্ট ডিজিজ, কাজেই যত মিনিমাল ইনভেসিভভাবে কাজটা করা যাবে তত রোগীর জন্য মঙ্গল। আর আমরা অবশ্যই এই পাথর না হওয়ার জন্য রোগীকে প্রিভেন্টিভ মেজার সম্বন্ধে অ্যাডভাইস দিব এবং সেগুলো নির্ভর করবে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বলতে হবে যে কমপক্ষে 2 লিটার পর্যন্ত প্রস্রাব যাতে হয়, সেজন্য 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে, অক্সালেট সমৃদ্ধ খাবার কম খেতে হবে এবং পাথরের অ্যানালাইসিস করে আমরা সুনির্দিষ্ট কারণ জেনে সেটার চিকিৎসা দিতে পারি। যেমন রেনাল হাইপারক্যালসিউরিয়া থাকলে থায়াজিড ডায়োটিক দিতে পারি। ইউরিক অ্যাসিড পাথর হলে পর্যাপ্ত পরিমাণ পানি পান, ইউরিন অ্যালকালিনাইজেশন এবং অ্যালোপিরিনো জাতীয় ওষুধ দিতে পারি। আবার স্ট্রুভাই স্টোন হলে ইউরেজ ইনহিবিটর, অ্যাসিটাইল ক্লোরোক্সামিক অ্যাসিড ব্যবহার করতে পারি যাতে ইউরিনের পিএইচ কমানো যায়। কাজেই আমরা পাথরের প্রিভেনশনের জন্য যথেষ্ট পরিমাণ মেজার নিতে হবে এবং আমরা অবশ্যই রোগীকে বলবো যে পাথর হলে নির্ভয়ে আপনার ইউরোলজিস্ট শরণাপন্ন হন এবং ফলো আপ করুন। অনেক সময় রোগীরা আর আসে না এবং তারা ফলো আপ করে না, পরবর্তীতে আবার পাথর হলে তারা তখন অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয় বা বলে যে কেন পাথর হলো। অবশ্যই পাথর বারবার হতে পারে, কিন্তু নিয়ম মেনে চললে এবং ফলো আপ করলে পাথর হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি হ্রাস পায়।